চাকরি করে। ৩.৫ বছর আইনি লড়াই শেষে চাকরি ফিরে পেলেন দুদকের আলোচিত কর্মকর্তা শরীফ উদ্দিন। ঘটনাটি ২০২২ সালের। শরীফের আইনজীবী বলছেন, কক্সবাজারে ভূমি অধিগ্রহণ নিয়ে কয়েক লাখ কোটি টাকার নয়-ছয় নিয়ে ৬২০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন শরীফ। এর জেরেই তাকে শুধু চাকরিচ্যুতই করা হয়নি, দেয়া হয় বিভাগীয় মামলা। একের পর এক দেশের সর্বোচ্চ চাকরি হারিয়ে মানুষের দোকানে কাজ নেন শরীফ, চালাতে থাকেন আইনি লড়াইও। বুধবার তার চাকরি ফিরিয়ে দেওয়ার আদেশ দেন উচ্চ আদালত। একই সঙ্গে ফেরত দিতে বলা হয় এই কয় বছরের সব সুযোগ সুবিধা। যে দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, যাকে ২০২২ সালে চাকরিচ্যুত করা হয়েছিল, সেই রিপোর্টে কি বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করা হয়েছে, ক্ষতিগ্রস্তদের না দিয়ে কারা কারা জমির দাম বাড়িয়ে নিয়েছিল এবং এই টাকা কিভাবে আত্মসাৎ হয়েছিল সেটা সে ৬২০ পাতার রিপোর্টে দাখিল করেছিল। একের পর এক শোকজ দেওয়া হয়। পরবর্তীতে শোকজের পরে প্রথমে বিভাগীয় মামলা নম্বর ৬ দায়ের করা হয়, তার ২০২১, তারপরে বিভাগীয় মামলা ৮ দায়ের করা হয় এবং বিভাগীয় মামলা ৯ দায়ের করা হয়। আজকে চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং সেটার রায় ঘোষণা করা হয়েছে। তাকে চাকুরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। শরীফ জানান, অতীতের সবকিছু ভুলে এখন দেশের জন্য কাজ করতে চান তিনি। আমার বয়স অল্প, প্রায় 37 চলে। আমি যাতে সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎ কর্মচারী হিসেবে চলতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন। অবশেষে বলবো, আমার সাথে দীর্ঘ সময় যারা ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞ। তাদের রায়ে উচ্চ আদালত বলেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয় তাকে পুরস্কৃত না করে চাকরিচ্যুতির ঘটনাটি ছিল দুঃখজনক। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।